অবশেষে রামকৃষ্ণ সেতুর পাশে দ্বিতীয় যে নতুন সেতু পেতে চলেছে আরামবাগ। শুধু আরামবাগ নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে সেতু, সেই সেতু নির্মাণ হবার পর আগের মতোই 6টা জেলার সঙ্গে স্বাভাবিক এবং নিরাপদ বাস সহ যানবাহন চলাচলের সহজ মাধ্যম আবার শুরু হতে পারবে, কিন্তু হয়তো সময় লাগবে 3 বছর। এমনটাই জানা যাচ্ছে আজকে হুগলি জেলা শাসকের কার্যালয়ে সম্মিলিত বৈঠকের পর। রামকৃষ্ণ সেতু নিয়ে বা নতুন বিকল্প সেতু নিয়ে প্রশাসনিক বৈঠক আজকে যেটা হয়েছে, তাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জনগণের সুবিধার্থে আরামবাগে এই যে রামকৃষ্ণ সেতু, সেটা দিয়ে স্বাভাবিক বাস চলাচল করবে, অহেতুক বিভ্রান্তির কোনো কারণই নেই। পাশাপাশি বাস মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য এ বিষয়ে বিস্তারিত কি বললেন সেটাও আপনাদের শোনাবো। নমস্কার, আমি মধুমিতা ভট্টাচার্য, আরামবাগ বাস মিনিবাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা। আপনারা প্রত্যেকেই অবগত ছিলেন যে আজ 18/11/2025 আমাদের হুগলি জেলা শাসকের অফিসে রামকৃষ্ণ সেতুর আলোচনা সাপেক্ষে একটি বৈঠকের আয়োজন করা হয়। যে বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত বাস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা, সাথে ছিলেন এবং লরি বা অন্যান্য সব আধিকারিকরা, যেমন ছিলেন আরামবাগ এসপি কামনাশিস সেন, ছিলেন হুগলির জেলা শাসক এবং ছিলেন এসডিপিও আরামবাগ, এসডিও আরামবাগ, এআরটিও আরামবাগ এবং পিডব্লিউডি থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা, সাথে ছিলেন বাস অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তিরা। সেই জায়গায় যে সিদ্ধান্তে আমরা উপনীত হলাম বা যে সিদ্ধান্ত ফাইনালি আমরা জানতে পেরেছি, সেটাই সমস্ত ব্যবসাদার এবং টোটো, অটো, বাসের শ্রমিক এবং প্রত্যেকটি জনসাধারণকে জানিয়ে দেওয়াটা আমাদের অ্যাসোসিয়েশনের নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। কারণ আপনারা কিছুদিন ধরেই বিভ্রান্তির শিকার হয়েছেন যে বাস রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করবে নাকি আবারও কাটা সার্ভিস হবে। তো সেই জায়গাটা আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিই। আজকের মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছে, বাস চলাচল স্বাভাবিক নিয়মেই রামকৃষ্ণ সেতু দিয়ে যেভাবে চলছে ঠিক সেভাবেই চলবে। কোনো রকম বাস বন্ধের নির্দেশিকা কিন্তু হয়নি, বাস বন্ধ হচ্ছে না, বাস স্বাভাবিক নিয়মেই চলবে। এবং আরামবাগবাসীর জন্য যেটি একটি সুখবর, যে নতুন একটি বিকল্প সেতু, যেটা দীর্ঘদিনের দাবি ছিল, জনসাধারণের দাবি, আরামবাগবাসীর দাবি, সেই দাবি পূর্ণতা পেতে চলেছে। সয়েল টেস্ট হয়েছে, ওইখান থেকেই আমরা আধিকারিকদের খবর থেকে জানতে পারি সয়েল টেস্টের রিপোর্ট 1 মাসের মধ্যেই ওনাদের হাতে এসে পৌঁছলে নতুন সেতুর কাজ শুরু হবে। এবং আবারও বলবো যে কোনো রকম কেউ বিভ্রান্তি ছড়াবেন না, মানুষকে অহেতুক বিভ্রান্ত করবেন না। সমস্ত ব্যবসাদারদের উদ্দেশ্যেও বলছি, বাসের শ্রমিকদের উদ্দেশ্যেও বলছি, বাস চলাচল স্বাভাবিক নিয়মেই চলবে। তো আরও একটি কথা বলবো, যদি কয়েকটি গাড়ি, যেটা ওখানে আমাদের আলোচনা সবাই হয়েছিল, যে কেরিয়ার থাকার কারণে হয়তো হাইট বারে ঠিকে যেতে পারে, যদিও কোনো গাড়িরই তেমনভাবে কেরিয়ার নেই, যদি থেকে থাকে অবশ্যই খুলে দেওয়ার আবেদন জানাচ্ছি এবং অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মঙ্গল কামনায় আরামবাগ বাস মিনিবাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সর্বদা আপনাদের সাথে, আপনাদের পাশে। ধন্যবাদ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।